হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যায়। শিমার নামক এক ব্যক্তি লাফ দিয়া হুসাইনের বুকের উপরে উঠা হুসাইনের গলার মধ্যে তরবারিটা ঠেকায় ডাক দেয়, হুসাইন আজকে তোর নানা কই, আজকে তোর নানা কই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও শিমা, আমার নানা বলছিল কারবালার ময়দানে আমার শহীদ হয়ে যাইবে, স্বপ্নের মধ্যে দেখছিল কালো ডোরা কাটা একটা কুকুর আমার রক্ত খায় নিবে। ও সীমা, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। হুসাইন চোখ দুইটা বন্ধ করার সাথে সাথে দেখে আমার নবী সরকার তো আলম হাজির হয়ে গেছে। সীমার হুসাইনের কল্লাটা শরীর থেকে আলাদা করে ফেলছে, চুলের মুষ্টিটা ধরে হুসাইনের কল্লাটা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যায়, কিতাবের মধ্যে লেখে হুসাইনের গালের মধ্যে ছুরি দিয়া খোঁচা দেয়, লাঠি দিয়া খোঁচা দেয়, নাকের মধ্যে খোঁচা দেয়, মুখের মধ্যে খোঁচা দেয়। পাশে দাঁড়ায় ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও উবাইদুল্লাহ, কোন নাকের মধ্যে খোঁচা দিতেছো, কোন গালের মধ্যে খোঁচা দিতেছো জানো না? আমি আনাস দেখছি আমার নবী এই গালগুলার মধ্যে চুমু দিয়ে দিয়ে আদর করত। ও উবাইদুল্লাহ, আমি আনাস দেখছি আমার নবী এই ঠোঁটগুলোরে চুমু দিয়ে দিয়ে আদর করত। আমি আনাস দেখছি আমার নবী এই কপালের মধ্যে চুমু দিয়ে দিয়ে আদর করত। উবাইদুল্লাহ, এতক্ষণ যা করেছিস করেছিস, আর না। আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী কেমনে সহ্য করছে সেই দিন সমদিনার মধ্যে বুঝে আসে না। মুসলমান আত্মত্যাগ ছাড়া ইসলাম আসে নাই। কারবালার ময়দানে হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো নবীর নাতির সাথে কেউ পারত না, তবে নিজে আত্মত্যাগ আত্মবিসর্জন দিয়া মুসলিম উম্মাকে শিখায় গেছে। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য নিজের আত্মত্যাগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ডাক দিয়া বলে, রে ভাই, কে তোমার এই বিষ পান করায় দিছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নীল হয়ে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ঘটনাক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্বের পরে তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেন। ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার পরে ইয়াজিদ যখন খলিফা হয় তখন মক্কার কতিপয় সাহাবী, মদিনার কতিপয় সাহাবী এবং ইরাকের কতিপয় সাহাবীগণ অথবা তাবিগণ ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন না। যখন ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন না, এবার দেখেন এই শিয়ারা কত খারাপ। ইরাক থেকে, কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখে। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, তিনটা চিঠি নয়, একে একে 500 চিঠি লিখে দেয়। চিঠির মধ্যে লেখেন, ও আল্লাহর নবী, রাসূল, আওলাদে রাসূল, আপনি ইরাকের মধ্যে আসেন, কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, একে একে যখন 50টা চিঠি চলে আসে,
50টা চিঠি আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা পরিদর্শন করতে পাঠায় দেয়। যখন মুসলিম বিন আকিল কুফা পরিদর্শন করতে যায়, ওই মুনাফিকগুলা মুসলিম বিন আকিলকে ঠিকভাবে বরণ করে স্বাগতম জানায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর না থাকার কারণে, অনুপস্থিতির কারণে মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখে, ভাই হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারেন, এখানে সবাই আপনাকে মানবে, বায়াত গ্রহণ করবে, সব ঠিক আছে। এই ঘটনা যখন সিরিয়ার মধ্যে ইয়াজিদের কাছে খবর পৌঁছায়, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে একজন সৈনিককে, দুষ্ট পাপিষ্ঠ সৈনিকটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিতে বলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী নিয়ে হুসাইনকে থামাইতে যায়। যখন মুসলিম বিন আকিল শুনতে পারে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের হুকুমে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আসছে, তখন মুসলিম বিন আকিল বড় সাহসী বীর সেনা ছিল। তখন যে তাদেরকে আটকায় ফেলে, ঘেরাও করে ফেলে, একজন দুইজন নয়, 4000 কুফা বাহিনী নিয়া যখন আটকায়, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক চালাক মানুষ, অনেক সাহসী মানুষ ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দেয়, আহ্বান করে দেয়, যারা আমাদেরকে ঘেরাও করেছ কুফাবাসীর মধ্য থেকে, ইয়াজিদের সৈন্য বাহিনী আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। তোমরা যদি আজকে এখান থেকে সরে যাও, আমাকে ঘেরাও থেকে মুক্তি দিয়ে দাও, তোমাদেরকে স্বর্ণ অলংকার দেওয়া হবে। ওই কুফাবাসী নবীর সাহাবীর পক্ষে না থাইকা, নবীর নাতির পক্ষে না থাইকা, ইয়াজিদের পক্ষে টাকার লোভে আর ভয়ের কারণে চলে যায়। এরপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে যায়, তিনি পলায়ন করেন। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরার জন্য সৈন্য পাঠায় দেয়। তাকে যখন ধরে হত্যা করার হুকুম দেয়া দেয়, দুর্গের উপরে উঠায়া তার ফিকা ফালায়া দিবে, হত্যা করবে। মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, জিয়াদ, আমার একটা সুযোগ দাও, আমি একটা চিঠি হুসাইনের কাছে লিখি। মুসলিম বিন আকিল হুসাইনের চাচতো ভাই হুসাইনের কাছে চিঠি লেখে, তুমি পথ পরিবর্তন করো, কুফার দিকে আইসো না, এরা মুনাফিকি করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পায়া ইরাকের কুফার থেকে আসতেছিল, ইরাক থেকে পথ পরিবর্তন করে। আর ওইদিকে ইয়াজিদের বাহিনী, ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসাইনকে আটক করতে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আসে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ছেলে, ছোট মেয়ে, তার বোন সহ পরিবারের 72 জন লোককে নিয়ে কুফার দিকে আসছে। কুফার থেকে যখন চিঠি আসছে, মুসলিম বিন আকিলের চিঠি পায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথটাকে পরিবর্তন করে। পথ পরিবর্তন করে ফোরাত নদীর কিনার দিয়ে কারবালার প্রান্তে যখন যায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার নবী যেই ঠোঁটে চুমু খাইতো, আমার নবী যারে কোলে জড়ায় ধরতো, আমার নবী যারে হুসাইন বইলা ডাক দিত, হুসাইন রে 3 লক্ষ অথবা 70,000 সৈন্য দিয়া চারদিক ঘিরা ফেলে। একদিন, 2 দিন, 3 দিন ফোরাত নদীর কিনার থেকে সৈন্য দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘিরে ফেলে। হুসাইন আওয়াজ দিয়া বলে, তোমরা কেন ঘিরছো? আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো আসছি কেবল তোমাদের দাওয়াত দেওয়ার জন্য, তোমরা দাওয়াত দিছো তাই আসছি।
এই জন্য তো কবি ইকবাল কত সুন্দর করে বলছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লামা কবি ইকবাল বলে, হুসাইন বলতেছিল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছিলাম কুফাবাসীর দাওয়াত গ্রহণ করার জন্য। কুফাবাসী আমাদের দাওয়াত দিছে তাই আসছি, তাদের চিঠি পেয়ে আসছি। কিন্তু কুফাবাসী তখন মুনাফিকি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর থাকে নাই, তারা উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের বাহিনীর সাথে মিলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোনো খাবার খায় না, কোনো পানীয় খায় না। তার কোলে ছোট্ট ছেলে আলী আসগার, ছোট্ট ছেলে জয়নুল আবেদিন, তারাও খায় না। তার পাশে তার বোন জয়নব, আম্মা জান ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নবকে বড় মহব্বত করত। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা পড়ে গেল, তাদেরকে 3টা শর্ত দিল, 3টা অফার দিল। বলল, ওরে উবাইদুল্লাহ, আমারে হয়তো মদিনার মধ্যে যাইতে দাও, আর নয়তো আমারে অন্য কোন দেশে যাইতে দাও। আমি ওই দেশে যায় সীমান্তের মধ্যে তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব, ইসলামের জন্য যুদ্ধ করব। আর নয়তো আমাকে ইয়াজিদের মুখামুখি করো, আমি ইয়াজিদের সঙ্গে বোঝাপড়া করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠিটা পড়ে তার মনটা নরম হয়ে গেছিল, কিন্তু পাশ থেকে তার সৈন্যদের একজনের নাম ছিল শিমার। শিমার ডাক দিয়া বলে, আমির, হুসাইন রে এত কাছে পাইছেন, এরপরেও যদি হুসাইন রে না মারেন আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, পদমর্যাদা উন্নত হবে না। শিমারের কান পড়া শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, কথা ঠিক বলেছ। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দেয়, হুসাইন, কোন অফার মানা হবে না, কোন শর্ত মানা হবে না। যদি বিনা শর্তে আমার কাছে আইসা মাথা নত করো, আমার কাছে আইসা গোলামের শিকল করো, তাইলে আমি তোমাকে ক্ষমা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে ডাক দেয়া বলে, রে কাফের, আমি নবীর রক্তের মানুষ, আমি নবীর নাতি হই, তুই মুসলমানের সন্তান হইয়া আমাকে তোর কাছে মাথা নত করতে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করেন নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে যখন পানির জন্য হাহাকার চলতেছে, একজনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে পাঠাইছে। ওই সৈন্যর সামনে যায় ফোরাত নদীর কিনারায় বলতেছে, আমাদেরকে একটু পানি দাও। কারণ হযরত হুসাইনের সন্তান, ছোট্ট 5 মাসের সন্তান আলী আসগর পানির কারণে চিৎকার করে কান্না করতেছে। হযরত হুসাইনের কণ্ঠটা, গলাটা তৃষ্ণায় শুকায় গেছে। তারা বলতেছে, না, কোনো পানি তোমাদেরকে দেওয়া হবে না। হুসাইনের কাছে যখন এই খবর গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদাউন নেহার মধ্যে লেখে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে তার ছোট্ট বালক আলী আসগরের মুখের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা ঢুকায় দিছে, পরে ছোট্ট বাচ্চা জিহ্বাটা চুষতেছে। হযরত হুসাইন ডাক দিয়া বলে, সন্তান, আমার ঘরে যখন খাবার থাকতো না, আমার নানা আয়েশা জিহ্বাটা মুখের মধ্যে দিয়া বলতে, হুসাইন, খাবারের ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছো না, নানার জিহ্বাটা একটু চোষণ দিয়া তোমার তৃষ্ণা নিবারণ করো।
হযরত হুসাইন বলে, রে আলী আসগর, আমি আমার নানা মুহাম্মদ আরবি ঠোঁটটায় যখন একটু চোষা দিতাম, আমার সমস্ত খোদাগুলো নিবারণ আল্লাহ করে দিত। আলী আসগর পানির তৃষ্ণার খাবার না পেয়ে 3 দিন পরে মারা যায়। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন ডাক দিয়া বলেন, যায়নাব, ও বোন, আমার ছোট্ট ছেলেটা আমার কাছে মারা গেল। ওইদিকে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার বাহিনীর সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ যুদ্ধ শুরু করে দিয়েছে। একে একে মানুষগুলো হত্যা হয়ে যাচ্ছে, কারণ কাফেরের বিরাট সৈন্যবাহিনী। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য আসে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে আসছিল নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটা যখন মারা যায়, হুসাইন তার বোনের হাতটা ধরে সকাল বেলায় বলতেছে, 4th দিন 10 মুহররম সকাল বেলায় বলতেছে, ও বোন জয়নব, আমি যদি মারা যাই আমার এই ছেলে জয়নুল আবেদিনকে তুমি দেখে রাখবা। জয়নব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইজান, বাবা দুনিয়ায় নাই, আম্মা জান ফাতেমাও দুনিয়ায় নাই, বড় ভাই হাসান চলে গেছে, আমার স্বামীও মারা গেছে, আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি একমাত্র ভরসার স্থান, বলেন আপনি মারা গেলে আমি কই যাব? হুসাইন বলতেছে, যারা আল্লাহর উপর ভরসা করে, হাসবুনাল্লাহ, হুসাইন বলতেছে, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হুসাইন পানিগুলো চোখ দিয়ে ছেড়ে ছেড়ে বলতেছে, দাও বোন দাও, আমাকে নবীজির সবুজ পাগড়িটা পরায়া দাও। এরপরে নিজের বাবার তলোয়ার জুলকিফারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। হুসাইনকে দেখেই শিমারের বাহিনী চারদিক থেকে তীর ছুটতেছে। একটা তীর নয়, 2টা তীর নয়, একে একে 1টা 2টা 3টা নয়, 33টা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে রাখছে। এবার হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। হুসাইন পানি ছাড়তে ছাড়তে চোখ দিয়ে জয়নবের কাছে জয়নুল আবেদিনকে বুঝায়া দিয়া, তার ছেলে জয়নুল আবেদিনকে বুঝায়া দিয়া কারবালার প্রান্তরে চলে গেছে। ইমাম জয়নুল আবেদিন কিতাবের মধ্যে বর্ণনা করে, যেই দিন মদিনাবাসীর কাছে যায় বলছে, আমার বাবা হুসাইন নবীর নাতি যখন ময়দানের মধ্যে চলে গেছে, 1টা 2টা তীর নয়, একে একে 33টা তীর হুসাইনের গায়ে আইসা লাগছে। নাউজুবিল্লাহ বলে। রক্তগুলো দরদর করতে করতে, ঝুপঝুপ করতে করতে শরীর দিয়ে পড়তেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, মুসলমান নামক কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। তরবারিগুলো হুসাইনের গায়ের মধ্যে লাগতেছে। কিতাবের মধ্যে লেখে 13 বার তরবারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেখে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যায়। শিমার নামক এক ব্যক্তি লাফ দিয়া হুসাইনের বুকের উপরে উঠা হুসাইনের গলার মধ্যে তরবারিটা ঠেকায় ডাক দেয়, হুসাইন, আজকে তোর নানা কই, আজকে তোর নানা কই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও শিমার, আমার নানা বলছিল কারবালার ময়দানে
আমার শহীদ হয়ে যাইবে স্বপ্নের মধ্যে দেখছিল কালো ডোরা কাটা একটা কুকুর আমার রক্ত খায় নিবে। ও সীমার, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। হুসাইন চোখ দুইটা বন্ধ করার সাথে সাথে দেখে আমার নবী সরকারে তো আলম হাজির হয়ে গেছে। সীমার হুসাইনের কল্লাটা শরীর থেকে আলাদা করে ফেলছে। চুলের মুষ্টিটা ধরে হুসাইনের কল্লাটা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যা কিতাবের মধ্যে লেখে, হুসাইনের গালের মধ্যে ছুরি দিয়া খোঁচা দেয়, লাঠি দিয়া খোঁচা দেয়, নাকের মধ্যে খোঁচা দেয়, মুখের মধ্যে খোঁচা দেয়। পাশে দাঁড়ায় ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও উবাইদুল্লাহ, কোন নাকের মধ্যে খোঁচা দিতেছো, কোন গালের মধ্যে খোঁচা দিতেছো জানো না? আমি আনাস দেখছি আমার নবী এই গালগুলার মধ্যে চুমু দিয়ে আদর করত। ও উবাইদুল্লাহ, আমি আনাস দেখছি আমার নবী এই ঠোঁটগুলোরে চুমু দিয়ে দিয়ে আদর করত। আমি আনাস দেখছি আমার নবী এই কপালের মধ্যে চুমু দিয়ে দিয়ে আদর করত। উবাইদুল্লাহ, এতক্ষণ যা করেছিস করেছিস, আর না। আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী কেমনে সহ্য করছে সেই দৃশ্য মদিনার মধ্যে বুঝে আসে না। মুসলমান আত্মত্যাগ ছাড়া ইসলাম আসে নাই। কারবালার ময়দানে হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো নবীর নাতির সাথে কেউ পারত না। তবে নিজে আত্মত্যাগ আত্মবিসর্জন দিয়া মুসলিম উম্মাকে শিখায় গেছে। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য নিজের আত্মত্যাগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে। আনাস ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ, ও উবাইদুল্লাহ রে, আমার নবীর যেই গালটার মধ্যে আদর করছে, আমার নবী যেই ঠোঁটে চুমু খাইছে, যেই কপালে চুমু খাইছে, এই কপালার গালটারে তুই আর আঘাত করিস না। কিতাবের মধ্যে লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের কাছে বলে আসছিল, রে জয়নব, আমার এই যে 3 দিনের তৃষ্ণায় অনাহারের মধ্যে মারছে, এই বিচার তুই কারো কাছে দিবি না। যা সোজা মদিনায় যদি কখনো যাও, আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া বলবি, নবী, আপনার নাতিন হুসাইন রে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিনের খাবারের কষ্ট দিয়া ওরা মারছে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি মদিনার মধ্যে যাও, আমার নবী রওজার সামনে দাঁড়া বিচারটা দিবি। এই জন্য ইসলাম এমনি এমনি আপনার কাছে আমার কাছে আসে নাই। কারবালার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি ইসলাম মুসলমানকে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরতে চায়, নিজের সম্পদ, নিজের আত্মা, নিজের ধন সম্পদ, নিজের অহমিকা, নিজের গৌরবকে আত্মবিসর্জন দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি আপনি কাফেরদের বিরুদ্ধে এগিয়ে যান, মুসলমানের রক্ত ঝরানো বন্ধ করতে চান, তাহলে আপনাকে একমাত্র কার উপরে ভরসা করতে হবে? আর একটু জোরে বলেন, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায়া যায়, হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হোতা হ্যায়। যখনই ইসলাম অধপতন হবে, যখন ইসলাম মুসলমান মার খাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, এরপরে একদল যুবক, একদল টুপিওয়ালা, একদল দাড়িওয়ালা, একদল মুসলমান দাঁড়ায়া যাবে ইসলাম, নবী, আল্লাহর পক্ষে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা?